আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন তথা দুদকের কনস্টেবল ও অফিস সহায়ক পদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে, যা 31 অক্টোবর অনুষ্ঠিত হয়। তো এই পরীক্ষায় কাটমার্ক কত নম্বর পেলে আপনি সেফ জোনে থাকবেন এবং একই সাথে পরবর্তী ধাপের ভাইভা পরীক্ষায় ডাক পাবেন, সেটার বিশ্লেষণ বা অ্যানালিসিস থাকছে আজকের ভিডিওতে। তো আপনাদের জানাতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এতে করে কিন্তু আপনারা দুদকের কনস্টেবল এবং অফিস সহায়ক পদের প্রথম ধাপের রেজাল্ট থেকে শুরু করে পরবর্তী ধাপের ভাইভা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভাইভা পরীক্ষার প্রস্তুতি সহ বাংলাদেশের অন্যান্য চাকুরির এবং শিক্ষাগত তথ্য পাবেন ইনশাল্লাহ। ফিরে আসা যাক মূল আলোচনায়। প্রথমে জেনে নেব পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য। পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 31 অক্টোবর সকাল 10টা হতে 10:30 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষার ধরন হচ্ছে লিখিত পরীক্ষা। এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হয়েছে। মোট প্রশ্ন ছিল 35টি, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে। মোট নম্বর কিন্তু 70। এছাড়াও মৌখিক তথা ভাইভা পরীক্ষার নম্বর হবে 30 এবং সর্বমোট 100 নম্বর। ঠিক আছে, তো এখন জেনে নেব বিষয় ভিত্তিক নম্বর বন্টন, যেখানে বাংলাতে ছিল 20 নম্বর, ইংরেজিতে 20, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 15 নম্বর। এই 70 মার্কের পরীক্ষা কিন্তু হয়েছে প্রথম ধাপে। এবার জানবো পদের তথ্য। ঠিক আছে, পদ হচ্ছে কনস্টেবল আর অফিস সহায়ক। তো কনস্টেবল পদের পদ সংখ্যা 91টি, অফিস সহায়কের পদ সংখ্যা 10টি, সর্বমোট 110টি। প্রার্থী সংখ্যা প্রায় আপনার 1 লাখের কিছুটা কম অথবা কিছুটা বেশি, এক্স্যাক্টলি নাম্বার তারা প্রকাশ করেনি। ঠিক আছে, তো সময় মাত্র কিন্তু 30 মিনিট ছিল পরীক্ষাতে। এতে করে গতি এবং নির্ভরতা দুটোই এখানে গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, বিশ্লেষণ, কাটমার্ক বিশ্লেষণ বা অ্যানালাইসিস যেটাই বলুন না কেন, পরিস্থিতি অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 110টি, দুইটা মিলিয়ে। পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিপুল সংখ্যক প্রার্থী, প্রায় 1 লাখের মতো। কম প্রশ্ন সংখ্যা কম, কিন্তু প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি। সময় কিন্তু সীমিত, তাই গড় স্কোর মাঝারি হবে, তবে মেধাবীদের স্কোর অবশ্যই উচ্চ হবে, এটা অনুমেয়। তো সম্ভাব্য কাটমার্ক কত হবে সেটা জেনে নিন এই অংশে। সেটা হচ্ছে আপনার কনস্টেবল পদে 70-এর মধ্যে যে পরীক্ষাটা হয়েছে তার সম্ভাব্য আপনার কাটমার্ক হবে 60 থেকে 65। ঠিক আছে, শতকরা হিসাবে যদি দেখেন তাহলে 85 থেকে 93। আর এটা যে দেখতে পাচ্ছেন মোট 100 নম্বরের মধ্যে 85 থেকে 90 নম্বর আপনাকে পেতে হবে, অ্যাকর্ডিং টু কাটমার্ক টোটাল দুইটা এক্সাম মিলে। ঠিক আছে, এবার হচ্ছে অফিস সহায়ক 55 থেকে 60। ঠিক আছে, যেটা শতকরা হিসাব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তাহলে যদি আজকে আমরা 70 নম্বরের মধ্যে বিশ্লেষণ করি, তাহলে কনস্টেবল পদে আপনাকে 60 থেকে 65 নম্বর পাইতে হবে, এটা কাটমার্ক হবে। কেননা পদ সংখ্যা কিন্তু কম এবং প্রার্থী তুলনামূলকভাবে সেখানে বেশি। ঠিক আছে, তো কনস্টেবলের জন্য 60 থেকে 65, অফিস সহায়কের জন্য 55 থেকে 60। কারণ বিশ্লেষণ হচ্ছে প্রতিযোগিতা অত্যন্ত বেশি, প্রার্থী 1 লাখের মতো, সময় কম, 30 মিনিটে 35টি উত্তর দিতে হবে হয়েছে আর কি। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল। এতে করে কিন্তু ইংরেজি এবং গণিতে ভুল করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, পদ সংখ্যা কম থাকায় মেরিট বার কিন্তু অনেক উপরে যাবে। সহজ প্রশ্ন হলে কাটমার্ক আরও বেড়ে যাবে, সেটা হচ্ছে 66 থেকে 68 পর্যন্তও কিন্তু যাইতে পারে। তো প্রশ্ন আমরা যেটা দেখছি এটা এভারেজ মানের বলা চলে। সারসংক্ষেপে বলা যায় যে কনস্টেবল পদের কাটমার্ক হবে 60 থেকে 65, অফিস সহায়ক পদের কাটমার্ক প্রায় 55 থেকে 60 আশা করা যাচ্ছে বা মানা যাচ্ছে আর কি। তো যারা 60+ নম্বর তুলতে পেরেছেন, ঠিক আছে, তারা ভাইভাতে ডাক পাবেন বা পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তো এই অংশে জানতে চাই আপনি কাটমার্ক কত আশা করতেছেন এবং আপনার আপনি পরীক্ষায় কত নম্বর পাবেন বলে আশা করতেছেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করবেন, একই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখানে কিন্তু আপনি রেজাল্ট জানতে পারবেন এবং রেজাল্ট পরবর্তী করণীয় সম্পর্কেও জানতে পারবেন। সকলের ভালো ফলাফলের প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।